হ্যালো গাইস, ম্যারি ক্রিসমাস সবাইকে। আর আজকে আমি আবার চলে এসেছি একটা কেকের রেসিপি নিয়ে। আজকে ক্রিসমাস উপলক্ষে আমি বাড়িতে হোমমেড কেক বানিয়েছি। দেখো তো আমি কিভাবে কেকটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো সবাইকে। আর আমার ভিডিওটা একটু লেট আপলোড করলাম, ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তো এখন আমি নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট, যেটা আমি কেকে ব্যবহার করব। তো এখানে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। আর ড্রাই ফ্রুটের মধ্যে এখানে কি আছে, এখানে আছে পাম্পকিন সিড, কাজু, পেস্তা, কিশমিশ, তারপর চেরি, ব্ল্যাক গ্রেপস, টুটি ফ্রুটি। আর যেহেতু ফ্রুট কেক বানাচ্ছি, তাই আমি ফ্রুট কেকের মধ্যে ফ্লেভার দেওয়ার জন্য দুটো অরেঞ্জও নিয়ে নিয়েছি, কমলা লেবু। এবার কমলা লেবুর রসটা আমি এই কারণে দেবো, একটু ফ্লেভারের জন্য, আর খেতেও টেস্টটা একটু অন্যরকম হবে। তো এবার আমি দুটো কমলা লেবু কেটে নিচ্ছি, গোল করে এই যে কেটে নিলাম। এবার এর ভেতরের দানাগুলো আগে আমি বার করে নেব। এই যে আমি ভেতরের দানাগুলো বার করে নিলাম। এবার আমি রসটা ড্রাই ফ্রুটের মধ্যে ভালো করে রসটা চিপে ভিজিয়ে রাখবো। মানে কমলা লেবুর রস দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে অল্প কিছু ড্রাই ফ্রুট আমি গোটা দিয়েছি, আর অল্প কিছু ড্রাই ফ্রুট আমি গুঁড়ো করে দিয়েছি। স্টপ করো। এবার আমি এই যে ড্রাই ফ্রুটের মধ্যে কমলা লেবুর রসের মধ্যে ড্রাই ফ্রুটগুলো সব ভিজিয়ে রেখেছি। তো এবার আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব, যাতে ভালো করে ড্রাই ফ্রুটগুলো নরম হয়ে যায় আর ড্রাই ফ্রুটের মধ্যে রসগুলো ভালো করে ঢুকে যায়। এই যে এখন আমি এখানে কিছু গোটা গোটা ড্রাই ফ্রুটগুলো দিচ্ছি। এখানে টুটি ফ্রুটি আর চেরি আর বাদবাকি ড্রাই ফ্রুট তো তোমাদেরকে বলেইছি, পেস্তা, কাজু, কিশমিশ, পাম্পকিন সিড সবই আছে। এই রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি। তো এই বলের মধ্যে আমি এখানে নিয়ে নিলাম অল্প একটুখানি টক দই, বা তোমরা টক দই স্কিপ করে তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো। তো আমার কাছে একটু টক দই ছিল, তাই আমি টক দই নিয়ে নিলাম। তারপর এবার আমি নিয়ে নিচ্ছি এই যে হাফ কাপ আটা। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও কেক বানাতে পারো, শুধু ময়দা দিয়েই বেশিরভাগ কেক বানায়। তো আটা ময়দা দুটো মিশিয়েও বানানো যায়, তবে আজকে আমি এই ফ্রুট কেকটা হাফ কাপ আটা, আর আটা যতটা দেব আটার থেকে ময়দার পরিমাণটা একটু বেশি হবে। তো আটা আর ময়দা দুটো মিশিয়ে আজকে আমি কেকটা বানাচ্ছি। এটা আমি একটু এক্সপেরিমেন্ট করছি। যাই হোক, আশা করি ভালোই হবে। তো এই যে এখন আমি ময়দা নিয়ে নিচ্ছি। আটা আমি খুব বেশি একটা দিইনি, হাফ কাপ আটা দিয়েছি, আর ময়দা আমি হাফ কাপ থেকে একটু বেশি দিচ্ছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারো, বা আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারো। এই যে দুটোকে মিশিয়ে নিলাম। তারপর এবার দিয়ে দেব আমি খাওয়ার সোডা। এই যে এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। তারপর এবার দিয়ে দেব আমি কেকে যেটা দেয় বেকিং পাউডার, যেটার দ্বারা কেকটাকে একটু সফট করবে।
তো আমি কটা এলাচ নিয়ে নিচ্ছি। এটা হলো আমার সব ফোড়নের আইটেম, মানে সোমবাসে যেটা লাগে সোমবার দেওয়ার সব আইটেম। মেথি, জিরে, ধনে, রাঁধুনি, পাঁচ ফোড়ন, কালো জিরে, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, মৌরি, সর্ষে, সব কিছু এর মধ্যে থাকে। এটা আমার ফোড়নের খুব পছন্দের একটা বক্স। যাই হোক, এখান থেকে আমি ভালো করে কটা বেছে আমি এলাচ নিয়ে নিলাম। এই এলাচের দানাটা আমি থেতো করে একটু গুঁড়ো দিয়ে দেব। তারপর এখানে আমি একটু এলাচ ভালো করে থেতো করে গুঁড়ো করে নিচ্ছি। একটু এলাচ গুঁড়ো দেব ফ্লেভারের জন্য, যেহেতু ফ্রুট কেক গন্ধটা একটু সুন্দর হবে। এই যে এলাচের দানাগুলো যেগুলো ভালো করে মিহি হয়ে গেছে সেগুলো দেব। এই যে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, তবে ফ্লেভারটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যাই হোক, তারপর এবার একটু তোমরা চাইলে একটু ঘন করার পরও ক্যারামেলটা দিতে পারো, বা ওরকম পাতলাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। কারণ কেকের আটা ময়দা যে মিশ্রণটা নিয়েছি ওর মধ্যে তো দুধ বা জল তো দিতেই হবে, তাই একটু পাতলাও দিলে কোনো অসুবিধা হবে না। বা তোমরা ওরকম ভালো করে স্টিম বাড়িয়ে নিয়ে একটু জাল দিয়ে ওটাকে একটু গাঢ় করে নিয়েও দিতে পারো। তো আমি এই যে আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এই যে সবকটা আমি ঢেলে নিলাম, এবার আমি ভালো করে মিক্সড করে নেব। এই যে হাতের সাহায্যে যতটা পারছি মিশিয়ে নিচ্ছি। আমি একটু যতটা জল লাগবে আমি আন্দাজ মতো একটু জলও দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে ডেলা ডেলা না থাকে। তো জল না দিয়ে এখানে জলের বদলে দুধও দেওয়া যায়। তো আমি এখানে লিকুইড দুধ না দিয়ে আমি জল দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আমি লিকুইড দুধ দিচ্ছি না, আমি তার বদলে আমি পাউডার দুধ দেব, গুঁড়ো দুধ দেব। আর এখন আমি বাটার পেপার রেডি করে নিচ্ছি। বাটার পেপারটা গোল করে কেটে কেকের মল্টের মধ্যে বসিয়ে দেব। তারপর এবার আমি এখানে যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স। কেকের ফ্লেভারের জন্য এই ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যেহেতু খুব বেশি একটা দেব না। এখানে অরেঞ্জের রসও আছে, তাই আমি অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেবো যে গুঁড়ো দুধ, মানে পাউডার দুধ। এবার আমুলের গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ডার দিয়ে ফাইনালি আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু আমি লিকুইড দুধ ইউজ করিনি তাই আমি পাউডার দুধ দিয়ে দিলাম। এবার আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে এই যে টুটি ফ্রুটি ড্রাই ফ্রুটগুলো, যেগুলো আমি অরেঞ্জের রসের মধ্যে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এই যে মিশিয়ে নিচ্ছি।
তারপর আমি এই যে কড়ার মধ্যে আমি একটু নুন দিয়ে নিয়েছি। নুনের ওপর এই যে আমি কেকের মল্ডটা বসিয়ে দিয়েছি। এই মল্টের মধ্যে এবার আমি 10 মিনিট ফ্রি হিট আগে করে নিলাম। তারপরে এই কেকের মল্টের মধ্যে এই যে আমি কেকের ব্যাটারটা আমি সব ভালো করে ঢেলে নিচ্ছি। এর মধ্যেই ড্রাই ফ্রুটগুলো, ভেজানো ড্রাই ফ্রুটগুলো, অরেঞ্জ জুসের মধ্যে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ড্রাই ফ্রুটগুলো এর মধ্যেই সব একসাথে মিশিয়ে নিয়েছি। তোমরা তো দেখতেই পেয়েছো। এবার আমি ফাইনালি এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এবার আমি স্টিম কমিয়ে দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দেব। চল্লিশ থেকে 50 মিনিট। তারপর এবার আমি ওপর দিয়ে একটু গার্নিশ করে নেব। এই যে ওপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো অল্প রেখে দিয়েছিলাম ওপরে সাজানোর জন্য, তো এই কেকের ব্যাটারের ওপরে আমি অল্প ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই যে এবার আমি ড্রাই ফ্রুট, টুটি ফ্রুটি সব একসাথে কেকের ওপরে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এবার আমি 45 মিনিট পর আমি দেখলাম যে আমার কেক অলমোস্ট হয়ে গেছে। ফাইনালি আমার কেকের লুকসটা দেখো কতটা ফুলে উঠেছে। এই যে আমার ফাইনালি কেক হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি কেকটা উল্টে দিয়ে বাটার পেপারটা তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। এবার চলো বাটার পেপারটা তুলে নিই। তো এই যে আমি বাটার পেপার তুলে নিয়ে তারপর আমি ফাইনালি কেক দিয়ে এখানে আমি ক্রিসমাসের আইটেমসগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি, যেহেতু আজকে ক্রিসমাস ডে। এই যে আমি সান্তাকেও বসিয়ে দিয়েছি কেকের ওপরে। তো দেখো আমার সাজানোটা কেমন হয়েছে আর কেকের কালারটা এত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে দেখতে কেমন হয়েছে। তো এবার কেটে নিই কেকটা। এক পিস কেক কেটে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আমি এক পিস কেক তুলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি আলতো করে এই কেকের পিসটা আমি মুখে তুলে নেব। এই যে আমার কেকটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে। গাইস কেমন হয়েছে বলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার কেক বানানোটা কেমন হলো বা দেখতে কেমন হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আবার নতুন একটা অন্য কিছু নতুন রান্নার রেসিপি ব্লগ নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো। চলো এবার এক পিস কেটে নিয়েছি। এবার একটু আলতো করে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো।
দারুণ।